আর হলো যে আমার একটু খারাপ লাগছে, আপনার একটা ভিডিওতে আমি দেখলাম জি। ঈদে মিলাদ নবী বেদাত, এটাকে আপনি 170 বার না 270 বার লাথি মারি এই কথাটা বলছেন। এটা হলো যে মানে একটা আপত্তিকর কথা আর কি। এটা আমার আচ্ছা, নবীর শানে তো এটা তো যাচ্ছে না আর কি। আচ্ছা, এটাই আপনার এটাই হলো আমার আচ্ছা, প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে বেদাত হলো আর কি। আচ্ছা, এটা তো আমি তো মানে বেদাতের কোনো কিছু আমি দেখতে পারতেছি আচ্ছা। না। তা প্রসঙ্গ তো আরেকটা হয়ে গেল। প্রথম প্রসঙ্গে সেটাই বলি, আর কি। বেদাত কিভাবে হলো সেটা আরেকটা প্রসঙ্গ। প্রথম বিষয়টা আমি বলি যে আমি জি বলেছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জি বেদাতের উপর জি আমি লাথি মারি, এ কথাটা আমি বলেছি। হ্যাঁ তো এখন বিষয় হ্যাঁ। হচ্ছে যে নবী না সাল্লাল্লাহু আপনি আরেকটা আলাইহি বিষয় ভাই ওয়াসাল্লামের বলছিলেন। নাম না কোনো না ভাই, কিছুর আপনার কথা, হ্যাঁ, আপনার কথার মাঝখানে আমি একটু বলি। আপনি ঈদে মিলাদুন নবীকেও বেদাত বলছেন, না সেটা এটাই তো আর আর কি। বলছি, অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই ওইটা আরেক পরে আসি, আগে প্রথম বিষয়টাতে আসি যে লাথি মারার জি বিষয়টাতে আসি, ঠিক তাই না? তো কথা শুনেন, আপনি জি কথার জি মাঝখানে কথা বলেন না। যদি কথা বলেন তাহলে আপনি আরো বলেন, বলে কথা শেষ করে ফেলেন। হ্যাঁ, আপনি কথা জি। বলে না শেষ আপনি কর। বলুন। না আ- না, আমার শেষ, আমার এই শেষ, দুইটাই কথা, আচ্ছা, এই একটু দুইটাই প্রশ্ন। ধৈর্য ঈদে মিলাদুন নবী সহকারে শুনতে বেদাত হবে। বলছেন। জি, ধৈর্য জি সহকারে ঈদে শুনতে হবে। জি, আর কথা বললেন না ভাই। তো ঈদে মিলাদুন্নবী বেদাত, এটা দ্বিতীয় প্রশ্ন। কেন বেদাত, কিভাবে বেদাত, সেটা দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি লাথি মেরেছি এটা বলাতে আপনি কষ্ট পেয়েছেন। তো দেখুন, জি ঈদে জি জি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন জি কোনো কিছুর সাথে নবীর নাম জুড়ে দিলেই সেটা কিন্তু সম্মানিত হয়ে যাবে না। কোনো জি কিছুর সাথে, কোনো বেদাতের সাথে নবীর নাম জুড়ে দিলেই সেটা সম্মানিত হবে না। এখন জি বেদাত যে বর্জনীয়, লাথি মারার যোগ্য, এটা তো আমার কথা না। আমি ওখানে এটা বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা বেদাতকেই লাথি মারতে, বর্জন করতে। লাথি মারা মানে ছুঁড়ে ফেলে দেওয়া, বর্জন করা, জি ডাস্টবিনে নিক্ষেপ করা, এটাকে গ্রহণ না করা। তো তখন ওই ব্যক্তি বলেছিল যে তাহলে আপনি ঈদি মিলাদুন নবীকেও লাথি মারেন। তাই বলছি যে হ্যাঁ, ঈদি মিলাদুন নবীর বেদাতের উপর অবশ্যই লাথি। তো এখন কোনো বেদাত, যদি বেদাত কখনো সম্মানের জিনিস না। বেদাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলালা বলেছেন, পথভ্রষ্টতা। বেদাত মানে ভ্রষ্টতা, ভ্রান্তি, গুমরাহি। তো গুমরাহি তো জি সম্মান করার মতো বিষয় না। গুমরাহির প্রতি সম্মান প্রদর্শন করা, এটাও তো আরেকটা গুমরাহি। বেদাত যদি দলালা হয়, গুমরাহি হয়, তো বেদাতের প্রতি ভালোবাসা, সম্মান, এটাও তো আরেকটা গুমরাহি, আরেকটা পথভ্রষ্টতা। তো ঈদে মিলাদুন্নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে মানব রচিত ঈদ, ওই বেদাতি ঈদকে আমি বর্জন করি, ছুঁড়ে মারি, ডাস্টবিনে নিক্ষেপ করি, লাথি মারি। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বর্জন করতে বলেছেন। এখন বেদাতকে তো রাসূল ভালোবাসতে বলেন নাই, বর্জন করতে বলেছেন। তো বর্জনীয় জিনিসকে তো আপনি লাথিই মারবেন। এখন যদি সাহাবায়ে কেরামের যুগেও কোনো বেদাত আবিষ্কৃত হতো তাহলে তারাও সেটাকে লাথি মারতেন। আমি তো স্পষ্ট জি ভাষায় সেখানে তাকে এটা বলেছি। সে যখন বলছে নাউজুবিল্লাহ, তখন আমি বলেছি যে ভাই, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিছু বলছি না। আপনি যে ঈদের বেদাতটা আবিষ্কার করেছেন বা যারা আবিষ্কার করেছে, সেই বেদাত, মানব রচিত ঈদ নামক বেদাতের ব্যাপারে আমি বলেছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তো বলিনি। এখন ওখানে রাসূলের নাম জুড়ে দিয়েছে তারা, তারা অন্যায় করেছে। একটা বেদাতের সাথে রাসূলের নাম জুড়ে দিয়ে, অর্থাৎ একটা গান্দিগি, নাপাকি, দলালা, ভ্রষ্টতার সাথে রাসূলের নাম জুড়ে দিয়ে, যে জুড়ে দিয়েছে সে এটা বেদবি করেছে রাসূলের সাথে। আমি ওই বেদাতকে অপমান করে আমি বেদবি করি নাই। বেদাত অপমানের জিনিস, বেদাত সম্মানের জিনিস না। যদি ঈদ মিলাদুন্নবীকে আমি ভালোই বাসি, তাহলে আমি কেন এটাকে বেদাত বলবো? আমি তো নবীকে ভালোবাসি, নবীর তরিকায় ভালোবাসি, সাহাবায়ে কেরামের তরিকায়, কিন্তু ঈদে মিলাদুন্নবীকে তো আমি ভালোবাসি না। এবং এটাকে আমরা বেদাত মনে করি, কোরআন সুন্নাহ এটাকে বেদাত বলে। এজন্য আমি আচ্ছা বলেছি যে এটা লাথি মারার যোগ্য জিনিস, অর্থাৎ বর্জনীয় জিনিস, এটা ছড়ে ফেলে দেওয়ার জিনিস, এটা গ্রহণ করার জিনিস না। এটার প্রতি সম্মান প্রদর্শনের মতো বিষয় না। নবীর প্রতি সম্মান অবশ্যই, কিন্তু নবীর জন্মকে কেন্দ্র করে মানব রচিত বেদাতি ঈদ কখনো সম্মানিত জিনিস না। এটা হলো আপনার প্রথম প্রশ্নের জবাব।